এই যে কলকাতা স্টেশন, আমার আপনার সকলের সবচেয়ে পরিচিত স্টেশন কলকাতা স্টেশন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছো সবাইকে স্বাগত জানাতে শুরু করছি আজকের এই ট্রেনের জার্নি। আজকের জার্নিটা হবে 13151 কলকাতা টু জম্মু টাই এক্সপ্রেস ধরে জম্মু পর্যন্ত। তো 1986 কিলোমিটার রাস্তা পার হতে আমাদেরকে 86টি স্টেশন পড়বে, ছোট বড় স্টেশন জংশন পড়বে। সবগুলো দেখানো সম্ভব হবে না, যতটুকু সময় পাবো আমি আপনাদেরকে টাইম টেবিলগুলো জানিয়ে দেবো কতদূর কী পৌঁছাচ্ছে। আর যাত্রাপথে খাবারের পরিবেশ সব কিছু আপনাদেরকে শেয়ার করে দেবো, হয়তো বা না দেখাতে পারলে বিস্তারিত বলে দেবো। 8টি স্টেট পার করে আমরা নবম স্টেটে যাব জম্মু তাওয়ে। তো যেতে সময় লাগবে 45 ঘন্টার মতো সময় লাগবে। এই 45 ঘন্টা সময়ের মধ্যে সব কিছু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে আজকের এই ব্লগে। ভেতরে প্রবেশ করি। 11টা 50 মিনিটে ছেড়ে যাবে কলকাতা থেকে জম্মু তাওয়ের উদ্দেশ্যে। এবং ভেতরে প্রবেশ করি, চলে এসেছি ভেতরে। ট্রেন সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন দিয়েছে এস প্ল্যাটফর্ম দিয়ে। আমার কোচ হচ্ছে S3। এই তো বাথরুম, সব কিছু পরিষ্কার রয়েছে, দেখতেই তো পাচ্ছি। ট্রেন এখনো ছাড়েনি, সঠিক টাইমে ছেড়ে দেবে ট্রেন। লোকজন সব ভরে গেছে, আমি মাত্র শেষে এসেছি মাত্র। সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে জম্মু তাওয়ের উদ্দেশ্যে। তো শুরু হচ্ছে জার্নি কলকাতা স্টেশন থেকে, শেষ হবে জম্মু তাওয়ের স্টেশন থেকে। তো চলো বন্ধু, দেখা হচ্ছে পথের মধ্যে তো বিভিন্ন কিছু তথ্যের সাথে। দক্ষিণেশ্বর থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন, প্রথম স্টেশন পার করলো। ওইটা হচ্ছে মেট্রো লাইন, মেট্রো লাইনে যাওয়ার রাস্তা ফুটওভার দিয়ে। তো বন্ধুরা, যাত্রাপত্রে অলরেডি আমরা কলকাতা থেকে 100 কিলোমিটার চলে এসেছি বর্ধমান স্টেশনে। 1:24 এসে নির্ধারিত টাইমে পৌঁছে গিয়েছে। দেখাচ্ছি স্টেশনে, তোমরা এখানে 8 মিনিট দাঁড়াবে ট্রেন। বর্ধমান জংশন। ট্রেন গড়ানো শুরু করেছে, ছেড়ে দিচ্ছে। 8 মিনিট দাঁড়ানোর পর বর্ধমান জংশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে আমাদের জম্মু তাওয়ের উদ্দেশ্যে। বর্ধমান জংশন ছেড়ে দিচ্ছে।
4টে বেজে 18 মিনিটে আসানসোল জংশনে এসে ট্রেন ভালো হয়ে যাচ্ছে। ট্রেন সবগুলোই টাইম মতো চলছে। শুয়ে রয়েছে। हमारा नाम हो বিফোর টাইমে ধানবাদ জংশনে চলে এসছে। আমাদের ট্রেনটি সঠিক টাইমে চলছে। 10 মিনিট আগেই ধানবাদ জংশনে ঢুকে গেছে ট্রেন আমাদের। তো ট্রেন এখন পর্যন্ত ডিলে নেই, খুব ভালো চলছে। আর যেখানে যেই কয়েক মিনিট দাঁড়ানো দরকার সেটাই দাঁড়াচ্ছে। আজকে শুক্রবার, যদিও ট্রেনে তেমন কোনো ভিড় নেই। এখন দেখা যায় গয়া এবং রাত 2টো কয়টার সময় যেন 2:30টার সময় থামবে, সেখানে বোঝা যাবে বারাণসী কেমন ভিড় হয়। ये हमारी मैडम जी है। अब ये कहाँ जा रही है पता नहीं। এই খাবারের দাম নিয়েছে 150 টাকা। বিল চাইলাম, বিল এখনো দিল না, এখনো দেয়নি বিল। দেখা যাক কি হচ্ছে। 2টো আন্ডা রয়েছে, সবজি রয়েছে, ডাল রয়েছে, চাওয়াল রয়েছে, আর এখানে রুটি রয়েছে, একটা মিঠাই রয়েছে। আর এতে জল আলাদা, আমার জল নেওয়া। কোটার মাছ জংশনে নিয়েছি এবং খানাটা 100। অলরেডি আমরা 462 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি গয়া জংশনে। রাত 9টায় প্রচার কথা, রাত 9টা 5 মিনিটে চলে এসছে। তো ডিলে নেই বললেই চলে। আর 1520 কিলোমিটার রয়েছে প্রায়। দেখা যাক সময় কত কি লাগে। গয়া জংশনে দাঁড়াবে মাত্র 5 মিনিট। তো সময় যেই ডিলেটা ছিল ট্রেনের, সেটা কিন্তু ঠিক মতো চলে এসছে। এখন আর কোনো সমস্যা নেই। রাত্রেবেলা তো ট্রেনে চলে এসছে, এখানে কোনো ডিলে নাই। গয়া জংশনে 5 মিনিট দাঁড়িয়ে আবার রওনা দিয়ে দেবে। তো দেখো মেলার কি অবস্থা। মেলাতে এত লোকের প্রেশার, দেখো লোক সব রয়েছে। ये हमारी एक भाई साहब यहाँ बैठे हैं। और भी आपके पास दिख रहा हो इसको। বারাণসীতে সব লোকজন উঠেছে, বুঝতে পারছেন মেলা চলছে, আশেপাশে সব স্টেশন বন্ধ। বারাণসীতে যত লোক উঠেছে, অনেক লোক হয়ে গেছে, পুরো ট্রেন ভরে গেছে। শাহজাহানপুর এবং জনপুরে গেলে অনেকগুলো ফ্রি হয়ে যাবে। আর সকাল হতে হতে অযোধ্যা ধাম, অযোধ্যা ক্যান্টনমেন্ট যাওয়া পর্যন্ত সব ফাঁকা হয়ে যাবে। তো চলুন, জার্নিতে আসলে ঘুমিয়ে গেছিলাম, সবাই উঠে গেছে, সবাই ব্যাগ ট্যাগ রেখেছে, লোকজন বসেছে। এই কারণে যেতে হবে তো সবাই। তো বন্ধুরা, এই তো অযোধ্যা ধামে দেখো কি অবস্থা। লোকজন, প্রচুর লোকজন এখানে নেমে গিয়েছে, অনেক লোকজন। এই যে আমাদের কাশ্মীরের লোকজন, এরাও পুজো দিতে নেমে গেছে। বহুত 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 ज़्यादा तकलीफ हुई। মেলা চলছে তো, মেলা প্রয়াগরাজ মেলার আশেপাশে সব স্টেশনগুলো বন্ধ ছিল। এই কারণে সমস্ত লোকজন সব বারাণসীতে সব এবং কাছেতে সব জমায়েত হয়েছে। রাত্রে যখন ট্রেন এসছে, সব ট্রেনে উঠে বসেছে। এখানে টিকিটের কোনো বিষয় নাই। টিকিট তো অর্ধেক লোকের কাছে ওই টিকিট, সবাই উঠে পড়েছে। হ্যাঁ, তো এখন এসে অনেকখানি কমে গেছে, আরও কমে যাবে। যে যাবে সেই কমে যাবে। তো চলো, তোমাদেরকে আপডেট জানিয়ে দিয়েছে। সকালবেলা 7:21 সঠিক টাইমে পৌঁছে দিয়েছে। এখন দেখা যাক সামনের দিকে। দিনের বেলা তো একটু ঢিলে হয়, রাত্রেবেলা সেই টাইমে পার করে দেয়। गया जहाँ হ্যাঁ হ্যাঁ, ওই যে রাম মন্দির সোজা কাজ চলছে। কারোর কাজ শেষ হয়নি এখনো। এখান থেকে নেমে গেলে রাম মন্দির চলে যেতে পারবেন, পায়ে হেঁটে, ট্যাক্সি করে, টোটো করে, যেটা ইচ্ছা। এই সে অযোধ্যা রাম মন্দিরের এই যে সাইনবোর্ড।
অথবা ত্রিপুরা এই সাইডে গেলে দেখবে যে হ্যাঁ ট্রেনের মাথা দেখতে পাবো। 12টা 7 মিনিটে চারবাগ স্টেশন এসে আমাদের ট্রেনটা ঢুকেছে, লখনউ চারবাগ স্টেশন। লখনউ চারবাগ স্টেশনে এসে পৌঁছেছে 12টা বেজে 7 মিনিট আমাদের ট্রেন। এখানে 10 মিনিটের মতো হল্ট আছে সম্ভবত, 5 মিনিট অথবা 10 মিনিট। এখানে দাঁড়ানোর পরে চলে যাবে। প্রচুর লোক উঠছে এখানে। আসলে অনেকক্ষণ ট্রেনে রেস্ট করেছি, সে সাইডে আর ভিডিও করিনি, কারণ হচ্ছে ট্রেনে লোকাল লোক অনেক উঠেছে উইদাউট টিকিট। টিটি ফাইন করছে, নামিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। জেনারেল কোচের টিকিট নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, এরকম অবস্থা চলছিল। তো অবস্থা খুব ভালো লাগলো না, তবে শেষে একটা টিটি এসে সবগুলোকে সরিয়ে দিয়েছে। ট্রেন সময় মতো চলছে। এখন রোজা জংশন এসে দাঁড়িয়ে গেছে 4টে বেজে 16 মিনিটে। হ্যাঁ, ওই দিনের বেলা লেট একটু থাকবে, কিন্তু রাতের বেলা সব ডিলে ট্রেনে দেবে, এটাই স্বাভাবিক। দিনের বেলা অন্যান্য ট্রেনগুলো সাইড দিয়ে থাকে, এই জন্য এই অবস্থা হয়ে থাকে। তো যা চলছে ভালো চলছে, অসুবিধা নেই। তো এরপরে আপডেটটা বারেলি পর্যন্ত দেখা যাক কতক্ষণ সময় পৌঁছায়, আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে পর্বটা অনেক লং পর্ব, তো একটু বিরক্ত বিষণ্ণিত হবেন। দেখতে থাকুন, আপডেটগুলো ভালো লাগবে। এই পথে যারা জার্নি করবেন, তো কাশ্মীর যাওয়ার পথে বা বারেলি যারা আসবেন, আপনার আম্বালা, লুধিয়ানা, পাঞ্জাব যারা আসবেন, তাদের জন্য বিভিন্ন ট্রেনের ইনফরমেশন আপনাদের সুবিধা হবে। তো এই পর্যন্ত দেখতে থাকুন, এরপরের তথ্যটা আবার আপনাদের জানিয়ে দিচ্ছি। একসাথে মেলাবা? হ্যাঁ, একই ভিডিও করাবা? কত লম্বা এক ভিডিও? আমাদের মোরাদাবাদ স্টেশনে ঢুকছে। মোরাদাবাদ আসলে ট্রেন লেট চলছে, 1 ঘন্টা 46 মিনিট লেট চলছে ট্রেন অলরেডি। দিনের বেলা লেট হবেই, রাত্রে হয়তো কভার করে দেবে, এটা স্বাভাবিক, যা হয় ট্রেনের সমস্ত ট্রেনগুলো লেট হয়ে থাকে। তো এখানে পৌঁছানোর সময় যে সময়টা ছিল তার থেকে অনেক পরে সময়, প্রায় 9টার সময় পৌঁছাচ্ছে ট্রেন এখানে মোরাদাবাদ জংশনে। তারা 1 কিলোমিটার গেলে জংশনের ভেতর ঢুকে যাবে ট্রেন। এই হলো অবস্থান, দেখা যাক আর কতক্ষণ কি সময় লাগছে। আর লোকজন তো ভরে গেছে, মনে করেন সিট পাওয়া মুশকিল, এরকম যেই যার মতো সিটে বসে রয়েছে, আর লোকজন তো সবাই জায়গায় করে দাঁড়িয়ে রয়েছে। ऐसा लग रहा है जनरल कोच है, देखिए किसी को कि कुछ बोलेगा तो भड़क जाएगी, यही है इसका हालात। पठानकोट के लिए निकल चुके हैं, पहुंच गए हैं, निकल चुके हैं। তো বন্ধুরা, আমরা এখন 7টা বেজে, আজ শুক্রবার 7টা বেজে 42 মিনিটে আমরা পাঠানকোট স্টেশনে এসে পৌঁছে গেছি পাঞ্জাবের। আর 2টো স্টেশনের পরে জম্মু তাই পৌঁছে যাব। তো হয়তো বা 1 ঘন্টা লেট চলছে। এখন দেখা যাক, ট্রেনে গেলে হয়তো সময় মতো পৌঁছে যাব, কিন্তু আর 1 ঘন্টায় পৌঁছতে পারি কিনা সেটাই দেখার বিষয়। আর এদিকে তো অবস্থান, আবহাওয়াটা তেমন ভালো নয়, বৃষ্টিতে সব ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে। আর কাশ্মীরের শ্রীনগরে রাস্তা নাকি বন্ধ হয়ে গেছে অলরেডি। আমার পাশে লোক যারা ছিল তাদের বাড়ি হচ্ছে কাশ্মীরে, ওরা জানালো তো রাস্তা বন্ধ হয়ে গেছে, বরফ পড়ছে, তুষারপাত হচ্ছে। তো এই হলো অবস্থান, আর যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
জায়গাটা দেখুন কত সুন্দর, পাথর এবং হ্যাঁ না কালো পানি ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে পুড়িয়ে দিয়েছিল না, ওইগুলো একটু জল জমা হয়ে রয়েছে, যে আবর্জনাগুলো পুড়িয়ে দেয় না, তো জায়গাটা খুব দারুণ জায়গা। পাথর রয়েছে, জল রয়েছে, এই পাশে নদী রয়েছে, নদীটা শুকিয়ে গেছে। এই পাশে কিন্তু দেখুন খুব ক্ষেত খামারগুলো রয়েছে, খুব সুন্দর জায়গা। এটা 12 মাসই শুকে থাকে। ঠিক আছে, ভালো কথা। এই পাশে ট্রেন আমাদের দাঁড়িয়ে গেছে। ফাইনালি জম্মু তাওয়াই স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি, আমাদের ট্রেন চলে এসছে। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু এই পাশে রাস্তার পাশে অনেকগুলো ট্রাক। এই যে জম্মু তাওয়াই স্টেশন, জম্মু তাওয়াই। ফাইনালি আমাদের ট্রেন ঢুকে পড়েছে। কত বাজে? টাইমটা দেখো তো, 9টা কত, 9টা 33, মানে 40 মিনিট পর লেট করে পৌঁছালো। 8টা 51-তে 41-এ পৌঁছানোর কথা, 41-50 এরকম টাইম, অনেক লেট করে ঢুকিয়েছে। ট্রেন ডিলে ছিল, তারপর রাস্তায় হালাত ভালো ছিল না, আজকে বৃষ্টি হচ্ছে। ফাইনালি পা দিয়ে দিয়েছি জম্মু মাটিতে।